প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৭৭ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল বারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোষ্য কোটা চালু করেন, যার ফলে প্রথম বর্ষের মোট আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতে ৫% শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সন্তান কোটা সুবিধায় ভর্তির সুযোগ পেলেও শিক্ষার্থীদের দাবির মুখে এবছর তা কমিয়ে ৩% নামিয়ে আনা হয়েছে। কিন্তু তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। তারা পোষ্য কোটার পুরোপুরি বিলুপ্তি চান। আমরা বলছি যে পোষ্য কোটা এটা আসলে কোনো কোটা না, এটা একটা দুষ্ট চক্র, এটা একটা সিন্ডিকেট। শিক্ষকদের মধ্যে আপনার ৫০-১০০ জন ছাড়া বেশিরভাগই বাকিরা সবাই সবার আত্মীয়। পোষ্য কোটার বাতিলের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গণ আমরণ কর্মসূচি, রেড কার্ড প্রদর্শন, পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্ক, প্রতীকী পোষ্য কোটার কবর রচনা সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। ২১-২২ শিক্ষাবর্ষে শুধুমাত্র ৩১ জন শিক্ষার্থী যারা ফেল করেও তারা পোষ্য কোটায় ভর্তি হয়েছে, তার সার্টিফিকেটটা পাচ্ছে। আর আমার পুরো জীবনটা আমি শেষ করে দিয়ে আমি একটা সার্টিফিকেট পাচ্ছি। আলটিমেট আউটপুট আসতেছে তাদের দিকে। তবে পোষ্য কোটাকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য ইনসেনটিভ বলেই মনে করেন শিক্ষকরা। তাদের দাবি বিশ্বব্যাপী এটা স্বীকৃত। আসন সংখ্যার অতিরিক্ত ভর্তির ফলে মেধাবী কেউ বঞ্চিত হয় না। শিক্ষার্থীরা যেটা আন্দোলন করছে, আমার ধারণা তাদের বোঝার ভুল আছে, অথবা তাদেরকে কেউ উল্টাপাল্টা বোঝাচ্ছে ভুলভাল, যার কারণে তারা এটাকে বাতিলের দাবি করছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় বাতিল করেনি, সেখানে কোনো আন্দোলন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্র প্রতিনিধিদের সাথে কয়েক দফা বৈঠক করেও কোনো কার্যকরী সমাধানে আসতে পারেনি প্রশাসন। ভাইস চ্যান্সেলর চাইলে ওটি আসলে এককভাবে করতে পারেন না, তার সেই এখতিয়ার বিশ্ববিদ্যালয় আমাদের যে অধ্যাদেশ সেটা দেয়নি। আসলে ভর্তি কমিটির মাধ্যমে এটা আবার পর্যালোচনা পুনর্মূল্যায়ন। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তবে আরেকটি পর্যালোচনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।